গুড আফটারনুন সবাইকে। আমি টিনা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। ফার্স্ট টাইম লাইভে আসলাম। যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে যাও। আর লাইভটা দেখা যাচ্ছে বা আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে নাকি সেটা আমাকে প্লিজ জানাও সবাই। আমার বন্ধুরা যারা অনলাইনে আছো প্লিজ জয়েন হয়ে যাও। ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম। হ্যাশট্যাগ মনিয়াশিক ফ্যামিলি মেম্বার আমি। তো আমাদের ফ্যামিলি মেম্বাররাও যারা অনলাইনে আছো প্লিজ লাইভটা জয়েন হও। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো। প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো। আমি এখনো সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি একটু আমাকে জানো। আমার বন্ধু চলে এসছে চেতনা চক্রবর্তী ওয়াচিং। ওয়েলকাম টু মাই লাইভ। ফার্স্ট টাইম লাইভে আসলাম। তোমরা সবাই থাকো তাহলে খুব ভালো লাগবে। হাই চেতনা, হ্যাঁ কেমন আছো জানাবে কেমন আছো। আমার লাইভটা ঠিকঠাক শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আমাকে একটু জানিও তো। বিনীতা সিংহ রায় চলে এসছে। হাই বিনীতা, কেমন আছিস বল। ফার্স্ট টাইম লাইভ করছি, দেখ সব ঠিকঠাক আছে। ও হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে রে। তুই কেমন আছিস? হ্যাঁ আমার বোন চলে এসছে, আমার হাজবেন্ডও আছে দেখছি লাইভে। হ্যাঁ আমিও ভালো আছি চেতনা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ সব ঠিক আছে তাই তো। হ্যাঁ আমার খুব একজন প্রিয় মানুষ চলে এসছে শেফালি চৌধুরী। হ্যাঁ কাকিমা ঠিক আছে দেখা যাচ্ছে বলেছে, ঠিক আছে। প্রীতি আমার খুব ভালো এক বান্ধবী, আমার অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের বান্ধবী এসেছে দেখছে। হাই প্রীতি। মিজান ভাই চলে এসেছে। হ্যালো মিজান ভাই, খুব খুশি লাগছে বেশ সবাই চলে আসছো আস্তে আস্তে। হ্যাঁ লাইভে, হ্যাঁ ভাই আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমার লাইভে ওয়েলকাম, ফার্স্ট লাইভ। দেখো সব শোনা যাচ্ছে দেখা যাচ্ছে। আমার আরেক প্রিয় দাদা ভাই চলে এসছে আমির হানজা। তো দাদা ভাই হ্যাঁ কেমন আছেন। নয়না আক্তার চলে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ প্রীতি দাস গুড আফটারনুন। হ্যাঁ গুড আফটারনুন। মিজান ভাই সবাইকে মেনশন করে দিচ্ছে, আপন কালামকে মেনশন করে দিচ্ছে। হ্যাঁ আমির হানজা দাদা ভাই চলে এসেছে। হ্যাঁ দাদা ভাই ভালো আছি, তুমি কেমন আছো? আমার বৌদি ভাই কোথায়? বৌদি ভাইকে নিয়ে এসো। মিজান ভাই অনেককে মেনশন করে দিচ্ছে। হ্যাঁ আমির হানজা ভাই বলেছে অফুরন্ত ভালোবাসা। আপনাকে অনেক ভালোবাসা রইল দাদা ভাই, এইভাবে পাশে থেকো, আর কিছু চাই না। হ্যাঁ মিজান ভাই বলেছে লাভ ইউ অল। বিনীতা সিংহ রায় বলেছে নাইস লাইভ। থ্যাংক ইউ বিনীতা। থাক লাইভে থাক একটুক্ষণ, ভালো লাগবে। নাজিয়া ভাই আমার বৌদি ভাই চলে এসেছে। কেমন আছো বৌদি ভাই? হ্যাঁ বিনীতা বলছে ওয়াও লাইভ, থ্যাংক ইউ রে। এরকম সাপোর্ট করিস তাহলেই হবে। ওদের মতো বন্ধু থাকলে আর কি চিন্তা। নাজিয়া ভাই বৌদি হাইলাইট করে দিচ্ছে সবাইকে। থ্যাংক ইউ বৌদি ভাই। প্রীতি বলছে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ প্রীতি।
মিজান ভাই বলছে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাই। আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড চলে এসছে, অনুভা ঠাকুর। হাই অনুভা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ নাজিয়া ফাইম ভাবি আমি ভালো আছি, তুমি কেমন আছো? নাজিয়া ফাইম বলছে চমৎকার লাইভ। হ্যাঁ অর্পিতা রায় বলছে তোদের ওয়েদার কেমন? ওয়েদার ভালোই রে বুনু। আবার হাজবেন্ড বলছে আমিও আছি, পাশের থেকে লাইভ দেখছে, পাশের রুম থেকে। পরিবার মেসেজটা চলে গেল ভাই। হ্যাঁ একটু প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিন, আমি বলতেই ভুলে গেছি। হ্যাঁ গুড আফটারনুন ডিয়ার অনুভা, গুড আফটারনুন। আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমি জানি আমি বললেই তুমি চলে আসবে, তুমি সবসময় আমার পাশে আছো। আমি রাঞ্জা দাদা ভাই হাইলাইট করে দিয়েছে লাইভটা। শোয়েব আক্তার খান দিদি, আমি ও বিট্টু, বিট্টু আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম বিট্টু। আচ্ছা তুমি বিট্টু ভাই তুমি ওয়াচিং এ থাকো তাহলেও হবে, তুমি এসেছো এটাই আমি খুব খুশি। বাপ্পা রয় ওয়াচিং দেখছি। অনুভা বলছে কনগ্রেচুলেশন ফর ফার্স্ট লাইভ, থ্যাংক ইউ অনু, তোমরাই তো সব সাহস দিচ্ছ। আমি রাজা দাদা ভাই পরে দাদা ভাইকে মেনশন করে দিয়েছে। বিদিতা সিংহ রয় বলছে এখানে কি বৃষ্টি? না রে এখানে বৃষ্টি হচ্ছে না, গরমই আছে। অনুভব হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ অনু। প্রীতি বলছে অনেক অনেক ভালোবাসা সবাইকে। মিজান ভাইও হাইলাইট করে দিয়েছে। আমি হানজা দাদা ভাই হচ্ছে নয়ন আক্তারকে মেনশন করে দিয়েছে। জয়া দত্ত ওয়াচিং। অনুভা ঠাকুর বলছে তুমি লাইভ করছো আর আমি আসবো না হতে? হ্যাঁ সে তো অবশ্যই, তোমাকে তো আসতেই হবে, এ না হলে বেস্ট ফ্রেন্ড। অনুভা বলছে লালপুরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, স্পেশাল ফিল করানোর জন্য থ্যাংক ইউ অনু। আমি হানজা দাদা ভাই বিট্টু মোল্লাকে মেনশন করেছে। আচ্ছা ও আবার আরেকটা ফ্রেন্ড এসেছে বাপন, যে লিখেছে নমস্কার দিদি। নমস্কার দাদা। মিজান ভাই লিখেছে দিদি কাকে যেন রিপ্লাই কমেন্ট করেছে। ফিরোজ হোসেনকে আমি হানজা দাদা ভাই মেনশন করেছে, সে তো মানে ঘুমাচ্ছে, আসবে নাকি। বিনীতা সিংহ রয়, তোর পাশে থাকবো, থ্যাংক ইউ রে, পাশে থাকিস। বাপন দিন বলছে চমৎকার হয়েছে ভিডিওটি, এগিয়ে যান, থ্যাংক ইউ। শান্তিকা রয় ইজ ওয়াচিং। শোয়েব আক্তার খান বলছে সবাই কি করছো? এই যে সবাই আমার লাইভে আছে ভাই, তুমি এসেছো খুব খুশি আমি। মিজান ভাই লাইভ ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তোমরা আছো বলেই ভালো হচ্ছে। অনুভা ঠাকুর এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ, ও অ্যাক্টিভ ফলো। ও আচ্ছা আচ্ছা, খুবই শুভ দুপুর। কমেন্ট খুব কম আসছে, হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন, একটু ট্যাপ ট্যাপ করলে ভালো হয়, তাহলে লাইভটা সবাই দেখতে পায়। আচ্ছা হ্যাঁ দাদা ভাই 10 মিনিট হলে পিন দেওয়া শুরু করবো। গুড আফটারনুন। হ্যাঁ নন্দিনী ঘোষ বিশ্বাস ওয়াচিং, লাইভ খুব সুন্দর চলছে, থ্যাংক ইউ ভাই। ইউ আর লুকিং গুড বাপন বলছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনুভা ঠাকুর লিখছে রেড চেরি বলে হচ্ছে, ওরে বাবা, থ্যাংক ইউ অনু। নাজিয়া ফাইন বলছে চমৎকার লাইভ। শোয়েব আক্তার খান বলছে হে প্রভু আজ আমি গরিব বলে? না তুমি তো গরিব না, কে বললো তুমি গরিব? সবসময় গরিব লাগে। জয়দেব বলছে সুন্দর হয়েছে মা। আচ্ছা ও এটা মনে হয় আমার মেয়ে কমেন্ট করছে, বুঝতে পারছি, পাশের রুম থেকে মেয়ে ওর বাবার ফোন থেকে কমেন্ট করছে। আচ্ছা বিনীতা সিংহ বলছে ভালো আছি। অনুভা বলছে সুন্দর লাইভ। মিজান ভাই বলছে 14 জন আছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি রঞ্জন ভাই দাদা ভাই বলছে সবাই কমেন্ট করুন। হ্যাঁ বাপন যেন হচ্ছে সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, থ্যাংক ইউ। অনিন্দিতা দাস বলছে হ্যালো হ্যালো দিদি ভাই হ্যালো। ফিরোজ হোসেন এত বলে এসেছে ওয়াচিং, হাই।
অনুভা বলছে ওয়াও লাইভ, থ্যাংক ইউ অনুভা। ফিরোজ হোসেন বলছে এটা কে? ও আচ্ছা, আমাকে চেনা যাচ্ছে না তাহলে, আচ্ছা ঠিক আছে। আমি টিলা বলছি শিলিগুড়ি থেকে। শোয়েব আক্তার খান বলছে দিদি ভাই ভালোবাসা রইলো। হ্যাঁ ভাই, তোমাকে অনেক ভালোবাসা রইলো। মিজান ভাই ভালো আছি ভাই, কাউকে হয়তো রিপ্লাই কমেন্ট করেছে মিজান ভাই। বাপুন জেন বলছে সবাই এগিয়ে চলুন, এগিয়ে। পরেশ দাদা ভাই চলে এসেছে, আমার প্রিয় দাদা ভাই চলে এসেছে, থ্যাংক ইউ পরেশ দাদা ভাই। আমিরান দাদা ভাই বলছে সুন্দর লাইভ হচ্ছে দিদি, থ্যাংক ইউ। ফার্স্ট লাইভ সাকসেসফুল অনুভা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো বুঝতেই পারছি না আদৌ ঠিকঠাক হচ্ছে নাকি, যদি কিছু ভুল হয় সবাই ক্ষমা করে দিও। অনুভা অ্যামেজিং লাইভ, থ্যাংক ইউ। সব কমেন্টগুলো এবার চলে যাচ্ছে কিন্তু, আচ্ছা। এআই ফ্যাশন এবার চলে গেল। প্রীতি দাস বলছে সুন্দর লাইভ, আচ্ছা। মামুদ আক্তার ওয়াচিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রীতি দাস লাল পরি 3, আচ্ছা। আমির হামজা দাদা ভাই বলছে হ্যালো, হ্যাঁ। ফিরোজ হোসেন লিখছে অনেক সুন্দর লাগছে আভা, আচ্ছা ঠিক আছে। পরেশ দাদা ভাই বলছে এটা কে? পরেশ দাদা ভাই আমাকে চিনতে পারছো না? তোমার বোনকে চিনতে পারছো না? অনুভা ঠাকুর বলছে সুইট স্মাইল, থ্যাংক ইউ। এআই ফ্যাশন টু টু লিখছে কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? প্রীতি দাস লিখছে লালপুরি 5, আচ্ছা থ্যাংক ইউ। পরেশ দাদা ভাই অনেক ধন্যবাদ, তোমার শরীর খারাপ আমি শুনলাম, তাও তুমি আমার লাইভে এসছো, সত্যি অনেক ধন্যবাদ তোমাকে। এই হলো দাদা বোনের ভালোবাসা, তাই না? বোন ফার্স্ট লাইভ করছে, দাদা না এসে পারে? অনুবা ঠাকুর লিখছে মিষ্টি হাসি, থ্যাংক ইউ অনু। মামুদ আক্তার লিখছে খুব সুন্দর লাগছে দিদি ভাই, থ্যাংক ইউ দিদি ভাই। এআই ফ্যাশন টিটু টু বলছে আপনার লাইভে প্রথম যুক্ত হয়েছে দিদি ভাই, ওয়েলকাম দাদু ভাই, আমার লাইভে ওয়েলকাম। আপনি সবার সাথে যুক্ত হয়ে যাবেন, যত বন্ধুরা আছে এরা এখানে সবাই খুব ভালো অ্যাক্টিভ ফ্রেন্ড আছে, আপনি সবার সাথে যুক্ত হয়ে যাবেন। ফিরোজ হোসেন সবাইকে মেনশন করছে। অনুবা ঠাকুর বলছে পরন্ত বিকেলে শুভেচ্ছা, থ্যাংক ইউ। নিবেদিতা আমার আমার দিদি ভাইও আছেন, আছে আচ্ছা টৈদি দেখছে, আচ্ছা। নিবেদিতা দাসও আছেন, খুব সুন্দর। অনু কি বলছে? খুব সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ অনু। সবই তো তোমার কাছ থেকে সাজেশন নিয়ে নিয়ে আর কি প্রিপেয়ার হলাম যে এইভাবে লাইভ করা যায়। হ্যাঁ, অনু আমার খুব ভালো বন্ধু, অনুভা ঠাকুর আমার খুব ভালো বন্ধু। আমরা এভরিডে একবার কথা না বললে আমাদের হয় না কিন্তু, তাই না অনু? দাসদীপ জয়, গুড ইভিনিং। আমার একটা ভাই চলে এসছে, এমডি রেয়াদ হোসেন খান, হাই সিস্টার, হ্যালো ভাই। এমডি রাজু, হাই হাই দাদা ভাই। মিজান ভাই বলছে 15 জন ওয়াচিং আছে, থ্যাংক ইউ। জাহেদ ক্রিয়েশন বলছে শেয়ার করে চলে আসলাম দিদি ভাই, থ্যাংক ইউ ভাই, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সুস্মিতা সাহা ওয়াচিং, থ্যাংক ইউ সুস্মিতা দিদি ভাই। হ্যাঁ এবার কিন্তু কমেন্ট খুব তাড়াতাড়ি যাচ্ছে। মিজান ভাই, আমির হামজা ভাই মেনশন করে যাচ্ছে। এমডি রিয়াদ হোসেন ভাই বলছে সরি লেট হয়ে গেল। না ভাই, লেট সরি হওয়ার কিছু নেই, ঠিক আছে। এই টাইমটা মানে আমি একটু অন্যরকম টাইম চুজ করেছি, সবারই এই টাইমটা হয়তো রেস্ট নেওয়ার টাইম, সবাইকে বিরক্ত করলাম। এমডি রাজু বলছে দিদি কেমন আছো? আমি ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো? মিজান ভাই বলছে সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় হিংসা ভুলে, হ্যাঁ এটা ঠিক বলেছেন দাদা ভাই। এমডি হাসান আহমেদ দাদা ভাই চলে এসছে, ওয়েলকাম দাদা ভাই আমার লাইভে।
কিরকম লাইভটা হচ্ছে বলো তো দাদা ভাই? পরেশ দাদা ভাই সবাইকে মেনশন করছে, বিট্টু মোল্লা। এবার না কমেন্ট গুলো একটু তাড়াতাড়ি যাচ্ছে, আমি কিন্তু একটু মিস করছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আমি তো ফার্স্ট টাইম করছি, কমেন্ট গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। জাহিদ ক্রিয়েশন বলছে জবা ফুলে ভালোবাসা রইল। বিনীতা বলছে মনের বাজে তুমি গো বন্ধু, থ্যাংক ইউ। আর মিজান ভাই ওয়েলকাম দাদা, কাউকে বিট্টু মোল্লাকে বলেছে। পরেশ দাদা ভাই এখনো মেনশন করে যাচ্ছে। আমির হামজা দাদা ভাই এবার পিন দাও দিদি। আচ্ছা সুন্দর। ফিরোজ হোসেন বলছে সুন্দর হচ্ছে কমেন্ট করা, থ্যাংক ইউ। সাহস পাচ্ছি, এবার লাইভ করা যাবে তাহলে। শ্যাম মালিক দেখছে, থ্যাংক ইউ। সুমি না চলে গেল। অনুপা ঠাকুর বলছে রেড রোজ কে, রেড রোজ এর শুভেচ্ছা, থ্যাংক ইউ অনু, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এমডি রাজু বলছে দিদি ভালো আছে। আচ্ছা ফিরোজ হোসেন বলছে 18 জন ওয়াচিং, থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। সুমি দেবনাথ বলছে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার বোন দেখছে অর্পিতা রয়, সে ওকে হ্যালো বলছে, হ্যালো বুলু। আমির হামজা দাদা ভাই 10টা ফুল, আমি তো দেখতেই পেলাম না 10টা ফুল দিয়েছে দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ 10টা ফুল দেওয়ার জন্য। আমি সত্যি দেখতেই পেলাম না, কি জানি। জাহিদ ক্রিয়েশন বলছে দিদি ভাই তোমাকে অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। নাজিয়া ফাইন বলছে সুন্দর লাইভ দিদি, থ্যাংক ইউ বৌদি ভাই। ইন্ডি হাসান আহমেদ, হ্যাঁ হ্যাঁ দাদা ভাই আপনার কমেন্ট দেখা যাচ্ছে, এই তো দেখতে পেলাম। আমির হামজা দাদা ভাই বলছে 16 মিনিট। বিনীতা দাস বলছে লাল পরি। এমটি রাজু বলছে সেরা লাগছে দিদি, থ্যাংক ইউ দাদা ভাই। সুমি দেবনাথ বলছে রেড কুইন, বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাজিয়া ফাইন বলছে হ্যাশট্যাগ মনিয়া শেখ, হ্যাঁ অবশ্যই আমরা সবাই হ্যাশট্যাগ মনিয়া শেখ পরিবারের মেম্বার। হ্যাঁ ফিরোজ হোসেন বলছে অনেকেই চলে আসছে, থ্যাংক ইউ। কে ডাকছে দেখতে হবে না, সব আমাদের হ্যাশট্যাগ ফ্যামিলি মেম্বাররা সবাই ডাকছে, আর আমার সব বন্ধুরাও আছে, আর সবাই চলে আসবে। জানে আমার ফার্স্ট লাইভ, এমনিতে টেনশন করছি কি জানি কি হবে। শুরু করলে হয়, হ্যাঁ দাদা ভাই ঠিক বলেছো, এই যে সাহস করে শুরু করলাম, এবার মনে হচ্ছে করতে পারবো লাইভ। কমেন্ট গুলো একটু চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ফিরোজ বলছে আস্তে আস্তে কমেন্ট পড়ার স্পিড বাড়াতে হবে। হ্যাঁ আমার বোন, আরেক বোন চলে এসছে তানিয়া, হ্যাঁ হাই তানিয়া। অনেকগুলো কমেন্ট কিন্তু চলে যাচ্ছে, প্লিজ কেউ কিছু খারাপ মনে করো না। হ্যাঁ আমি এরপরে নেক্সট থেকে আরেকটু তাড়াতাড়ি করবো। যমন মনি বলছে চমৎকার লাইভ, থ্যাংক ইউ। জাহিদ ক্রিয়েশন বলছে হ্যাশট্যাগ মনিয়া শেখ জিন্দাবাদ, হ্যাঁ অবশ্যই হ্যাশট্যাগ মনিয়া শেখ জিন্দাবাদ। মনিয়া শেখ আমাদের সবার মানে খুব প্রিয় দিদি ভাই। কতক্ষণ হয়েছে লাইভটা? 18 মিনিট। এমডি রাজু বলছে তানিয়া দিদি ডান। তানিয়া তোকে এমডি রাজু দাদা ভাই মনে হয় ফলো দিয়েছে, তুই কিন্তু ব্যাক করে দিস। অনুবা ঠাকুর বলছে সেন্ডিং হাক, সেম টু ইউ অনু, সেম টু ইউ। নাজিয়া ভাই বলছে কিছু হবে না চালিয়ে যাও। আচ্ছা এত খুশি কেন জাতি জানতে চায়? মানে আমি ভেবেছিলাম লাইভটা করতেই পারবো না, সেখানে করতে পারছি, এত সবাই এসেছে তার জন্য খুশি লাগছে। আবার জানতে চাওয়ার কি আছে, আমি সবসময় হাসি। অনামিকা সিং আমার আরেক বোন চলে এসছে, কমেন্টটা চলে গেল বুনু, তুমি আমার একটাও কমেন্ট পড়ে, এই যে বুনু আমি পড়ছি, আসলে কমেন্ট গুলো চলে আছে রে বুনু, ফার্স্ট লাইভ তো বোঝ একটু ব্যাপারটা, তোকে তো বুঝতে হবে দিদির ব্যাপারটা। এত খুশি ফিরোজ হোসেন বলছে ও এটা পড়লাম, এত খুশি কেন জানতে চাই, কি জানি কেন খুশি। কাঁদলে ভালো হবে কি লাইভে? 18 মিনিট। স্বামী দেবনাথ বলছে জবা ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। প্রিয়া চক্রবর্তী ওয়াচিং। পরেশ দাদা ভাই মনিয়া শেখ দিদি ভাইকে মেনশন করেছে, থ্যাংক ইউ দাদা ভাই। অনামিকা মন্ডল ওয়াচিং। মিজান ভাই আমরা দিদির লাইভ থেকে সবাই সবার পরিবারে চলে যাবো। হ্যাঁ ভাই তাহলে তো খুব ভালো হয়, সবাই সবার বন্ধু হয়ে যাব। অনু বলছে গ্রেট লাইভ।
জাহিদ ক্রিয়েশন কাউকে যেন রিপ্লাই কমেন্ট করেছে, ভাই কেমন আছে, ও ফিরোজ হোসেনকে রিপ্লাই করেছে। আপু এবার একটা করে পিন দাও। আচ্ছা আমি তাহলে এই দাদাভাইকে পিন দিচ্ছি। পিনটা, হ্যাঁ আমি ফার্স্টে আমার প্রিয় আমির হামজা দাদাভাইকে পিনে দিলাম। যদি আমি পিন দিতে জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখো সবাই একটু যুক্ত হয়ে যাও দাদাভাইয়ের সাথে, দাদাভাই কিন্তু খুব অ্যাক্টিভ। আমাদের হ্যাশট্যাগ মনিরা শেখ ফ্যামিলির একজন খুব অ্যাক্টিভ আর খুব ভালো মানুষ। তোমরা সবাই যুক্ত হয়ে যাও দাদাভাইয়ের সাথে, সবাই বন্ধু করে নাও দাদাভাইকে। আমির হামজা দাদাভাই কেমন আছেন, ফিরোজ হোসেন জিজ্ঞাসা করছে। অনুবা ঠাকুর বলছে বেস্ট লেসন। হ্যাঁ কে আমাকে কি বানিয়ে দিল, কি বিড়াল বানিয়ে, কেউ কি কিছু দিল আমাকে, বুঝতে পারছি না। বিড়াল বানিয়ে, ও আমার প্রিয় দিদিভাই এসেছে, মনিয়া শেখ দিদিভাই এসে আমাকে 100টা স্টার গিফট করেছে। থ্যাংক ইউ দিদিভাই। না দিদিভাই দেরি করার কিছু নেই, তুমি এত বিজি, তার মাঝে তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, এসেই তুমি আমাকে 100টা স্টার দিয়ে দিলে। থ্যাংক ইউ দিদিভাই। দেখো আমি আজকে লাইভ ফার্স্ট টাইম স্টার্ট করেছি, কিরকম হচ্ছে বলো তো, ঠিকঠাক হচ্ছে? খাইছে ধরা পিন কমেন্টে মানে বুঝতে পারলাম না। আমরা দিয়েছি পিনটা ফার্স্ট টাইম দিচ্ছি, তো কি হলো না আবার? হ্যাঁ আমি দিদিভাইকে বললাম, আমি খুব খুশি, দিদিভাই ফার্স্ট টাইম এসেই আমাকে 100টা স্টার দিয়েছে। আচ্ছা এবার কি পিনটা এবার সরিয়ে দেবো নাকি? আমাকে একটু কেউ বলবে এবার দিদিভাইকে নিই তাহলে। দিদিভাই তুমি আরেকটা কমেন্ট করো না প্লিজ, তোমাকে তাহলে আমি পিনে রাখবো। হ্যাঁ এই যে মনে, না দিদিভাই প্লিজ সরি বলো না, তুমি সরি বললে আমার খারাপ লাগবে। তুমি এত বিজি, তাও তুমি সবার পাশে থাকো, তুমি এসেছো, এটাই আমার খুব ভালো লাগছে। আমি মনিরা শেখ দিদিভাইকে পিনে রেখেছি, সবাই প্লিজ জয়েন হয়ে যাও। আর পারলে সবাই দিদিভাইকে একটু 1K করে ইনভাইট দিয়ে দিও। দিদিভাই কিন্তু ভীষণ ভালো, আর আমরা সবাই আবার আমির হামজা দাদাভাই 10টা স্টার দিয়েছে, থ্যাংক ইউ দাদাভাই। সুপার সুপার হচ্ছে। আচ্ছা সবাই দিদিভাইকে একটু 1K করে ইনভাইট করে দিও, আর পারলে সবাই আমাদের হ্যাশট্যাগ মনিয়া শেখ পরিবারের সাথে জয়েন হয়ে যেও। দিদিভাই কিন্তু খুব ভালো মনের একজন মানুষ, ছোট বড় কাউকে দেখে না, সবার পাশে থাকে আমার দিদিভাই। তো আমরা তো হ্যাশট্যাগ মনিয়া শেখ মানে এটা নিয়ে কাজ করি, তোমরা জয়েন হয়ে যাও, ভালো লাগবে আমাদের ফ্যামিলিতে আসলে। আমি চাই তোমরা সবাই মনিয়া শেখ দিদিভাইকে ইনভাইট করে দিও আর ফলো করে দিও, সবাই বন্ধু হয়ে যেও। আমার প্রিয় দিদিভাই এসেছে, আমি মানে খুব খুশি, এত বিজি থাকা সত্ত্বেও এসেছে। ফিরোজ হোসেন বলছে ওয়াও 18 জন ওয়াচিং, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, ফার্স্ট লাইভে মানে এত সবাই দেখছে, আমার খুব ভালো লাগছে। এরপর তো তাহলে লাইভ করতে। সোহাগ সাদ্দাম দাদাভাই এসেছে, দাদাভাই এসে 10টা স্টার দিয়েছে, থ্যাংক ইউ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম মাই লাইভ। তোমরা সবাই আছো বলে দেখো লাইভটা কি সুন্দর হয়ে যাচ্ছে। কেউ বলবে আমি ফার্স্ট লাইভ করছি, কি টেনশন করছিলাম সারাদিন যে আমি লাইভ করবো, আদৌ করবো কি করবো না, এখন দেখো। হ্যাঁ রে বসিয়ে দেবো, সবাইকে বসাবো। এখন আমি সোহাগ সাদমান দাদাভাইকে, দাদাভাই একটা কমেন্ট করো না প্লিজ, তোমাকে একটু। আচ্ছা ফিরোজ হোসেনকে বসাই এবার, আরেকজন খুব অ্যাক্টিভ মেম্বার, খুব ভালো বন্ধু, ফিরোজ হোসেনকে আমি বসালাম। তোমরা সবাই একটু ওনার সাথে যুক্ত হয়ে যাও, আর পারলে ওনাকেও একটু ইনভাইট দিয়ে দিও, খুব ভালো মানুষ। হ্যাঁ ভাই আমি দেখতে পাচ্ছি, প্রসেনজিৎ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আসলে চলে গেল তো কমেন্টটা, তুমি আছো আমি বুঝতে পারছি। যেটা বলছিলাম, ফিরোজ হোসেন কিন্তু খুব অ্যাক্টিভ একজন, খুব ভালো মনের মানুষ, তো সবাই ওনার সাথে যুক্ত হয়ে যেও। আমি পিনে রেখেছি। বিথি বিথি ভট্টাচার্য আছেন, হ্যাঁ সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিও। আমার মৌসুমী আক্তার দিদিভাই চলে এসেছে, থ্যাংক ইউ দিদিভাই তুমি আসার জন্য, আমি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কানেকশনটা স্লো কানেকশন দেখাচ্ছে। আচ্ছা লাইভটা ঠিকঠাক আছে তো? আমার কানেকশনটা কেন স্লো দেখাচ্ছে। আচ্ছা
আচ্ছা আমি সবাইকে পিনে বসাবো, যদি কাউকে আমি ভুলে যাই আমাকে একটু বলো, হ্যাঁ, কারণ আমি তো মানে মনে রাখতে পারবো না অতটা। আচ্ছা আমরা কতজন ওয়াচিং এ আছি? রিয়াকশন তো 9টা এসছে ফিরোজ হোসেনের, 10টা। আর একটু সবাই আমরা রিয়াকশন দিই পিনে, আর সবাই সবার সাথে যুক্ত হয়ে যাব। এবার সোহাগ সাদমান দাদাভাইকে পেয়েছি। হ্যাঁ সোহাগ দাদা ভাই তুমি আছো, তোমাকে আমি দেখতে পেয়েছি, তোমার কমেন্ট। হ্যাঁ ফিরোজ ভাই তো নতুন, আমার তো তাই মনে হচ্ছে, আমাকে চিনতে পারছিল না ফিরোজ ভাই, একদমই আমাকে চিনতেই পারছিল না। বলে কে? দিদিভাই ঠিক বলেছে। আমি এখন সোহাগ সাদ্দাম দাদাভাইকে বসিয়ে দিয়েছি। এই দাদাভাইও খুব একজন মানে অ্যাক্টিভ পার্সন, তো তোমরা সবাই এই দাদাভাইয়ের সাথে যুক্ত হয়ে যেও। হ্যাঁ দাদাভাই কিন্তু খুব অ্যাক্টিভ। আচ্ছা অনেকগুলো কমেন্ট চলে যাচ্ছে। প্রসেনজিৎ পালু দিদিভাই আমার কমেন্ট দেখতে পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি। বিনীতা বলছে কানেক্ট নেই, তো হ্যাঁ ফিরোজ ভাই তো নতুন, তাই তো। জয়দেব বলছে 21 জন ওয়াচিং। অনুভা বলছে মন ভালো করা লাগে, তাই অনু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুই করলে আমিও করতে পারবো, সাহস হলে। হ্যাঁ তাহলে তুইও কেন পারবি না? মনুরা আপনি মনুরা আপনি কল দিন। আচ্ছা কল আমি কিভাবে দিব? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কিভাবে দেব সেটাই তো বুঝতে পারছি না। মনিরা, আচ্ছা মনিরা দিদি আমি অ্যাডিং করেছি, হবে নাকি? আর কে কে আসতে চাও প্লিজ চলে এসো, আমার খুব ভালো লাগবে। চলে এসেছি চলে এসেছি আমার একটু লেট হয়ে গেছে দিদি, অনেক অনেক সরি। না 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 দিদি ভাই এরকম বলো না, তুমি এসেছো তাতে দেখো চোখে আনন্দের জল বেরোচ্ছে যে তুমি না চলে গো, এসেছো। আসবো না কেন, আসবো না কেন, এটা কোনো কথা? তুমি না, আমার বোন না, দিদি না, কেন আসবো না? তোমার সত্যি দেখো কেঁদে ফেলেছি। ব্যস্ত ছিলাম তো। আমি তো বলছি আমি কেন হাসছি, তার প্রবলেম হচ্ছিল, এই যে চোখে জল বেরিয়ে গেল দেখো। কেমন আছো দিদি ভাই? দিদি ভাই তুমি তো আছো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি, বললাম ভালো আছি, ভালো তুমি আছো তো? ভালো আছো? হ্যাঁ দিদি ভাই ভালো আছে। লাইভ ঠিকঠাক হচ্ছে দিদি ভাই? একদম সুন্দর হচ্ছে। আচ্ছা যেহেতু আমি একটু লেট করে আসছি। হ্যাঁ না না, লেট করে আসলে কোনো ব্যাপার না, তুমি যদি 5 মিনিট টাইম দাও তাতেও আমরা খুব খুশি, কারণ তুমি তো তাহলে শোনো, সবাইকে সবাই। 5 মিনিট টাইম দিব কেন? আমার সময় মতো যদি করো তাহলে আমি ফুল টাইমই থাকবো, হ্যাঁ, বুঝছো? না, ভাই তুমি আসলে এত বিজি, তারপর সবাইকে সমানভাবে ভালোবাসো, তো সেখান থেকে তোমার কাজটাও তো আসল না দিদি ভাই, সেই জন্য হ্যাঁ বললাম। সেটাই। হুম, তোমার হুম, হচ্ছে বিকেল টাইমে যদি লাইভ হয় না, তাহলে আমার জন্য হুম, ভালো হয় আর কি, আমি আচ্ছা থাকতে পারি ফুল টাইমটা, বুঝতে এটা পারছো? আমি, হ্যাঁ এটা আমি মাথায় রাখবো। আসলে আমি প্রথমে তো কনফিউজ হয়ে গেছিলাম, 12টার সময় টাইম দিয়েছিলাম, তারপর আমাকে বিট্টু ভাই বললো দিদি ভাই এই সময় তো করা ঠিক হবে না, আবার ওই জন্য আমি আবার লাইনটা চেঞ্জ করে 3টার সময় করলাম। তো 3টা তো আবার তোমাদের 3:30 হয়ে যায়। দাদা ভাই বলছে আপু কেমন আছেন? দাদা ভাই তুমি কি কলে আসতে চাও? আসলে চলে এসো। আর কে কে কলে আসতে চাও চলে এসো। ফিরোজ হোসেন বলছে আজ মেয়ে নয় বলে আমাদের জন্য কেউ কাজ, ওটা মোটেও না। আবার মানে ফার্স্ট টাইম লাইভ করছি তো এরকম এতজন ওয়াচিং, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, সেই জন্য, আর অন্য কিছু না। দিদিভাই তুমি কি করছো, অফিসে আছো? না না না, আমি বাসায় আসছি। ও বাসায় আছো। তোমার শরীরটা ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ, দেখছি ভালো আছি। হুম। কালকে তো কি হয়ে গেল বলো তো লাইভটা হঠাৎ করে? কালকে আমার হচ্ছে মেসেঞ্জারে কল আসতেছিল, বারবার কল আসতেছিল, মেসেজ হ্যাঁ আসে সেটা ব্যাপার না, কিন্তু কল আসলে তো একটু প্রবলেম হয়। ওটাই। আর বুঝো এই ইয়াতে কল আসলে তোমার লাইভটা মিউট হয়ে যায়, তো হ্যাঁ বারবারই হ্যাঁ কল হ্যাঁ আসতেছিল, বারবার কেটে দিচ্ছিলাম, তারপরে আসছিল। ও এটাই এটাই। দাঁড়াও। আমি না তো দেখতে একবার পাচ্ছি না। লাইভ যদি কেটে যায় তাহলে দ্বিতীয়বার যেতে হয় না, এটা প্রবলেম হয়। তো এর জন্য আর যাইনি, আর মনটাও ভালো লাগতেছিল না, হ্যাঁ এর জন্য আর যাওয়া হয়নি আর কি। চিন্তাই তো, ওরকম ভাবে কেটে গেলে সত্যি ভালো লাগে না। আর আমার কি হয়েছে জানো তো, কদিন ধরে কমেন্ট ব্লক শেয়ার ব্লক, আজকে আবার তোমার এই দুটো পোস্ট। আমার কিন্তু শেয়ার ব্লক দেখাচ্ছে, আমি শেয়ার দিতে পারছি না, তোমার লাইভটা শেয়ার দিতে পারি নাই। হতেই পারে হতেই পারে, আবার কাল 2 দিন ধরে শেয়ার ব্লক ছিল, আজকে আবার দুবার কমেন্ট ব্লক খেয়েছি, সকালে একবার এখন একবার খেয়েছি, এখন আবার কখন ঠিক হয়। তারপর তোমার সব পোস্টে রিপ্লাই কমেন্ট, আচ্ছা কমেন্ট গুলো মনে হয় চলে যাচ্ছে, সবাই কি খুব রাগ করবে?
অবশ্যই রাগ করবে। তোমার কমেন্ট করতেছে, তুমি কমেন্ট করতেছো, আমার সাথে গল্প ঠিক করতেছো, আছে, রাগ তোমার করবে সাথে না? গল্প করছি। আচ্ছা, দাদা ভাই বলছে আমি অসুস্থ তাই আচ্ছা ঠিক আছে দাদা ভাই, কোনো অসুবিধা নেই। আমি জানি তোমার শরীরটা খারাপ, হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো ওয়াশরুমে থাকো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এমডি রাজু বলছে সত্যি অসাধারণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ ভাই। অনেকগুলো কমেন্ট পেরিয়ে গেছে কিন্তু কেউ কিছু মনে করো না। আম, আম, সাদ্দাম বলছে ভালোবাসা থাকবে সবসময়, থ্যাংক ইউ দাদা ভাই। প্রসেনজিৎ পাল বলছে দিদি ভাই একটু দূরে যাও, তোমাকে তো কি বললো দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না, আমি কি একটু দূরে যাবো? দিদি, হ্যাঁ, দেখা তো যাচ্ছে, কিন্তু তোমার শাড়ির প্রেমে তো আমি পড়ে গেছি। ও আচ্ছা, তোমাকে দিয়ে দেবো তাহলে, এটা কিন্তু বাংলাদেশেরই শাড়ি, তাঁত, ঢাকাই আমাদের জামদানি শাড়ি, আমার। হ্যাঁ, আমাদের জামদানি শাড়ি, এর জন্যই তো আমাদের জামদানি শাড়ি হচ্ছে। মাম্মি এম করে না। আচ্ছা, আব্বুর কাছে ফোন তোমার দাও, বসো। বাঙালি শাড়িটা তাহলে তোমাকে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই আমার। না না, দিদিভাই বলছে তোমাকে যে, অনেক সুন্দর লাগতেছে দিদি, এমনিতেও তোমাকে নর্মালি অনেক সুন্দর লাগে, কিন্তু লাল শাড়িতে তোমাকে খুব ভালো লাগছে, জানো, অনেক থ্যাংক ভালো ইউ লাগছে। দিদিভাই। আসলে তুমি আমাকে এত ভালোবাসো আর এত সুন্দর সুন্দর প্রশংসা করো, আমার মনটাও ভালো হয়ে যায়। এই প্রশংসা করি না, এটা সত্য কথা, হ্যাঁ। না না, খুব লাকি, এত ভালো দিদিভাই পেয়েছি একটা, সত্যি খুব লাকি। প্রিয় শ্বশুর বলছে কি, দুজন মেয়ে এক জায়গায় হলে পৃথিবী ভুলে যায়। কমেন্ট কমেন্টে সামান্য কমেন্ট কি বলে বা চলে গেল। ও আমরা কমেন্ট করছি না দেখছো তো, এই জন্য বলছে কমেন্ট, কমেন্ট তো সামান্য জিনিস, তাহলে দুজন মেয়ে কাছাকাছি হলে পৃথিবী ভুলে যায়, কমেন্ট আর করবো না, এরকম কোনো ব্যাপার নেই। এমডি রাজু বলছে অনুভা দিদি গান, অনুভা তোমাকে এমডি রাজু দাদা ভাই গান করেছে, একটু পিছনে যাও, মুখ দেখা যায় না, মুখ দেখা যাচ্ছে না, দেখো তো এবার, এবার দেখো তো। জাইদ ক্রিয়েশন বলছে ঠিক আছে বাবু, ঠিক আছে, জাইদ ক্রিয়েশন বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আমি সোহাগ সাদ্দাম দাদা ভাইকে অনেকক্ষণ বসে রেখেছি, ভুলেই গেছি, পিন দিয়ে রেখে দিয়েছি। মেয়েরা একসাথে বিয়ের কথা বলে আসে বসে। আচ্ছা, মৌসুমী আক্তার দিদি ভাইকে আমি এখন চলে যাবো। সুস্মিতা, সুস্মিতা স্যারকে পিনে বসালাম। এই দিদিভাইটাও খুব ভালো, তোমরা চাইলে এই দিদিভাইকে বন্ধু করে নিও। আর কি সুস্মিতা শাহ দিদিভাই সবাইকে বন্ধু করে নেবে, পিনে বসিয়েছি, একটু পিনে রিয়াক্ট দিও, কেউ যেন ওকে ইয়ে করছে। কি বলছো? কল রেকর্ড দিয়েছে নাকি দিদিভাই, আমি বুঝতেই পারছি না আসলে, বুঝলে তো, কলে কিভাবে এটা হলো তো জানি না, এ মানে আন্দাজে আন্দাজে। মৌসুমি, মৌসুমি এসেছে। হ্যাঁ মৌসুমী, হ্যাঁ আক্তারকে দেখলাম আমি। ডিজে আপা চলে আসছে। হ্যাঁ অনেকক্ষণ এসছে। আমি দেখি নাই মেবি। হ্যাঁ অনেকক্ষণ অনামিকা এসছে। সিনহা লিখেছে, আবার এবার ঠিক আছে, কমেন্ট ধরো। হ্যাঁ বিনীতা সিনহা লিখেছে, মিজান ভাই লিখেছে, রয় দিদি কল চায়, রয় দিদি কল যাচ্ছে। আমাদের জায়েদ ভাই লিখেছে দেখা যায় না, ঠিক আছে তো। এমডি রাজু ভাই বলেছে আরেকটু পিছনে যাও দিদি ভাই, তুমি আরেকটু একটু পিছনে পিছনে যাবে যাবো। দিদি ভাই, আমাকে কেউ বন্ধু করে নাও, স্টার চ্যালেঞ্জ পূরণ হয় না। যদি প্রসেনজিৎ, যদি আপনার উইকলি চ্যালেঞ্জ যদি পূরণ না হয়, তাহলে অবশ্যই আজকে বিকেলে লাইভে থাকবেন, জানি না আপনি কোথা থেকে দেখছেন, যদি ইন্ডিয়া থেকে দেখে দেখে থাকেন। হ্যাঁ, কলকাতা থেকে দেখছে, খুব ভালো ভাইটা। আচ্ছা আচ্ছা, এর আগেও লাইভ তুমি ছিল। চিনো, তুমি হ্যাঁ চিনো আমি দিদি? চিনি, আমি আচ্ছা, চিনি দিদি তাহলে ভাই। আমাদের লাইভটাতে থাকতে বলবো, তাহলে তার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একদম দিদি ভাই। হ্যাঁ প্রসেনজিৎ ভাই, তুমি আজকে লাইভে থেকো, তোমার উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে। আর তুমি পারলে হ্যাশট্যাগ মনিয়াসে এটা ইউজ করতে পারবো, আমরা সবাই ইউজ করি, এটা ইউজ করলে আরো ভালো আর কি। হ্যাঁ, উনি আমাদের আমাদের লাইভ গুলো থেকে থেকে তো তোমার শুধু উইকলি চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করা হয় না, বরং আমাদের লাইভ গুলো থেকে তুমি স্টার থেকে আর্নও করতে পারবা, সে যেই হোক, আপনি হন বা আমি হই, সবাই সবার জন্য সেটাই সেটাই, স্টার। হ্যাঁ, শুধু উইকলি চ্যালেঞ্জ না, দিদিভাই আরো প্রচুর প্রচুর স্টার দেয়, সেটা দিদিভাই বলছে না, কিন্তু দিদিভাই প্রচুর প্রচুর সবাইকে স্টার দেয়, মানে সবাইকে সবসময় দিদিভাই গিফট করে। জাহিদ ভাই লিখেছে হ্যাশট্যাগ নিরজ শেখ জিন্দাবাদ। আমাকে যারা বন্ধু করেছেন একটু চীনা বন্ধুর নাম মেনশন করবেন, সবাই ব্যাক করে দিব। অবশ্যই অ্যাড করো, অ্যাড করো, কল চাচ্ছে। কাকে অ্যাড করবো গো? বিনীতা বুঝতে সিনহা পারছি না। রয়, ও রয় আচ্ছা আপু। আচ্ছা আমাদের আচ্ছা। বৌদি লিখেছে একটু সাউন্ড
দেন। ও সরি, সাইড দেন, সরি একটু সাইড দেন কমেন্ট করি। বৌদি সাইড করে নিতে হবে, কেউ সাইড দিবে না। বৌদিও কথা শিখে গেছে রে আল্লাহ। আচ্ছা, আমি এই বিন্দিটাকে, আমার এটা ওটা বোন বান্ধবী, একে একসেপ্ট করছি, কলটা দেখি আসে নাকি। হ্যাঁ অ্যাড করো আমাকে, বিনিতা দিয়ে বলেছে। হ্যাঁ অ্যাড করলাম, দেখি আসে নাকি। ফিরোজ হোসেন বলছে আপা মেকআপটা কোন দোকানে আটা দিয়ে করা? মোটেও কোনো মেকআপ করি দিয়ে আমি এমনি চলে আমরা এসেছি। মেকআপ করি না, আমরা ন্যাচারাল বিউটি, এটা বলা যাবে না। হ্যালো হাই আপু। হ্যালো হ্যালো হাই হ্যালো। হাই 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 সবাইকে হাই হ্যালো। হ্যাঁ দেখতে আমি অনেক সরি, আমি অডিওতে আছি কারণ আমি একটু কাজ করছি, তো এর জন্য আমি আচ্ছা আচ্ছা, অডিওতে আছি। ওকে 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 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কমেন্ট পড়তে হবে, কমেন্ট পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ আমি হ্যাঁ কমেন্ট পড়বো। হ্যাঁ পড় হ্যাঁ পড় হ্যাঁ পড়। হ্যাঁ। কাজে তো খুব ভালো আচ্ছা হয়নি, পড় please, প্রীতি please পড়। বলছে আমি আছি, সৈকত ভাই বলছে ভালোবাসা চলছে চলবে, ওকে সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও এবং পারলে ট্যাপ ট্যাপ এবং অ্যাক্টিভ বন্ধুদের মেনশন করো, কেমন? অ্যাক্টিভ বন্ধুদের মেনশন করো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, যেহেতু প্রথম অনুষ্ঠান করছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা ভাই বলছে হাঁসের ডিম মুরগির ডিম কমেন্ট করবো, আচ্ছা আচ্ছা উড়ে ধরা। সবাই হুম, শোনেন, নয়তো ধাক্কা দিবে না, না ধাক্কা দেবে না দিদিভাই, ধাক্কা দেবে না। তারপর কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জাহিদ দাদা ভাই বলছে রূপের রহস্য গোপনীয় বিষয়। আচ্ছা আচ্ছা চলুন একটু ফাস্ট ফাস্ট কমেন্ট, একটু ফাস্ট ফাস্ট। মৌমা দিদি ভাই বলছে হাই কেমন আছো, সবাই ভালো আছে। আরেক দাদা ভাই মনে আছে 50টা। না মনে আছে দিদি ভাই, আমার দিদি ভাই আবার 50টা স্টার দিয়েছে, থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। আমার জিনাতে পাঠিয়েছে, থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বিনি পড়ে বল। গেছে, পড়ে গেছে দিদি পড়ে গেছে। পড়ে যা। এটা আমার খুব ভালো একটা বান্ধবী, মানে আমার মামা বাড়ির আর কি ফ্রেন্ড, খুব ভালো। তো তুই আছিস না, পড়ে গেছিস? পড়ে গেছে, তুই আবার আসলে আয় বুঝলি, আবার আসলে আয়। আচ্ছা আমি কমেন্ট নিচ্ছি এবার, সোহাগ। তানিয়া ঘোষ বলেছে আমার স্টার চ্যালেঞ্জ পূরণ হয় না বলে আমার ভিডিও করি না এখন। হ্যাঁ আপু দিদি যদি আপনার স্টার চ্যালেঞ্জ কমপ্লিট না হয় তাহলে অবশ্যই একটা দিন আমাদের লাইভ গুলোতে অ্যাটেন্ড করে দেখবেন, আশা করি আপনার স্টার চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। দিদি ভাই সোহাগ ভাই ওটা লিখেছে হচ্ছে আমার। চমৎকার, সোহাগ সাদমান ভাই লিখেছে সুন্দর লাইভ, অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই, আমরাও আছি। সোহাগ ভাই থাকবেন না মানে থাকতে হবে। আফা মেকআপটা কোন দোকানের আটা দিয়ে করা? রিপ্লাই কমেন্ট করেছে ফিরোজ ভাইয়ের দোকান থেকে। খুব ভালো হ্যাঁ বলছো হ্যাঁ মৌসুমি। মৌসুমি খুব ভালো বলছে। প্রীতি প্রীতি দাস লিখেছে আমি আছি, অবশ্যই আছেন। সোহাগ ভাই লিখেছে ভালোবাসা চলছে চলবে ইনশাআল্লাহ, হাঁসের ডিম মুরগির ডিম কমেন্ট করবো প্রতিদিন। জাহিদ ভাই। অনামিকা স্নেহা লিখেছে আমার ফলোয়ার্স বেস নাই একদম, প্লিজ সবাই হেল্প করবেন। অবশ্যই সবাই হেল্প করবে, সরেন সবাই নয়তো ধাক্কা দিব। অবশ্যই অবশ্যই ধাক্কা ধাক্কি কোনো দরকার নাই, সাইডে দাঁড়াও, লাইনে দাঁড়াও। সিরিয়াল বাই সিরিয়াল কমেন্ট করো। রূপের রহস্য গোপন বিষয়, একদম ভালো কথা বলেছেন জাহিদ ভাই। গোপন বিষয়, গোপন ও বিষয়। এটা তো অনেক আগে, আমি পিছনের কমেন্ট গুলো পড়তেছি। আমাদের মাসুম হোসেন ভাই চলে আসছে, হ্যাঁ দাদা ভাই দাদা ভাই কেমন আছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি পড়ে গেলাম, বিনীতা সিনহা বলেছে। আবার আহারে, আসি। হ্যাঁ আচ্ছা দিদি ভাই, তানিয়া হচ্ছে আমার নিজের বোন আর কি, আমার নিজের পিসির মেয়ে। ও লাইভেও এসেছিল কিন্তু মানে ওইভাবে পরিচয়টা হয়নি। এবার ওকে আমি বলে দেবো যে লাইভে আসুক। ওরও মানে ভালো ভিডিও বানায়, কিন্তু ওই যে স্টার চ্যালেঞ্জ পূর্ণ হয় না বলে ওই আর মানে ইন্টারেস্ট নেই আর কি কোনো কিছু করার। দিদি ভাই আছো না পড়ে হ্যাঁ হ্যাঁ গেছো? আছি, তুমি কমেন্টে নাও, তুমি কমেন্টে নাও, আমি আছি। আচ্ছা আচ্ছা আমি নিচ্ছি, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ এবার মৌসুমী আক্তার দিদি ভাইকে আমি পিন ইয়েতে রাখছি। হ্যাঁ আমি কখন একজনকে রেখেছি আমি ভুলেই গেছি, যে পিন থেকে সরাতে হবে। আহ, মৌসুমী আক্তার দিদি ভাইকে সবাই একটু প্লিজ তোমরা ইনভাইট করে দিও বা বন্ধু করে নিও, ওই দিদি ভাইয়ের বন্ধু হয়ে যাবে সবাই, খুব ভালো অ্যাক্টিভ একজন। ফিরোজ হোসেন বলছে 4 জন মেয়ের লিডার বোর্ডে উঠলে আর কাউকে কমেন্ট করতে হবে না, গল্প শুনেই লাইভ শেষ। ঠিকই তো, ঠিকই তো, গল্প বললে কিছু অসুবিধা, তোমরা গল্পটাই শোনো। বিজান ভাই বলছে আহ পুষ্পিতা এখন রাখা হয়েছে, বুঝতে পারলাম না। বিনীতা সিংহ বলছে একটু পরিচয় করে দে। হ্যাঁ বিনীতাকে বললাম, ও আমার বান্ধবী, তুই আসিস লাইভে, খুব ভালো।
পরে দাদাভাই বলছে প্রথম লাইভ খুব সুন্দর হলো। থ্যাংক ইউ দাদাভাই, সবই তোমাদের জন্য, তোমরা সাহস দিয়েছো বলে আমি চেষ্টা করলাম একটু করা, যায় না কেমন হয়েছে। মিজান ভাই বলছে 12 জন আছে, আচ্ছা থ্যাংক ইউ। সুস্মিতা সাহা বলছে পিন পোস্টে রিয়াক্ট করুন। মিজান ভাই বলছে লাভ ট্যাগো। অনামিকা সিংহ বলছে আমার একটু সবাই বন্ধু করে নিও। হ্যাঁ, এটাও আমার একটা বোন, প্লিজ একটু সবাই বন্ধু করে নিও। মাসুম হোসেন মনে আছে, মনে আছে এই পরিবারের ক্ষুদ্র একজন সদস্য হিসাবে আমার, এটা আবার বলে কেউ দাদাভাই তুমি তো অনেক বড় সদস্য, ক্ষুদ্র সদস্য বলো না, ওটা আমরা, তুমি তো অনেক বড়, খুব ভালো একজন মানুষ। জাহিদ ক্রিয়েশন বলছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। মিজান ভাই বলছে 14 জন। প্রসেনজিৎ বলছে ভাই বলছে আমি লাইভের জন্য কলকাতার বিখ্যাত রসগোল্লার ভালোবাসা জানাই। থ্যাংক ইউ ভাই, আমি কিন্তু মিষ্টি খাই না, তো তাও তুমি বললে থ্যাংক ইউ। আর তানিয়া ঘোষ বলছে কি বলছো দিদি ভাই। ফিরোজ হোসেন বলছে প্রথম লাইভ জমে ক্ষীর। হ্যাঁ, জমে ক্ষীর তো হবে, আবার দিদি ভাই আছে, আবার এতগুলো বন্ধু সবাই আছে, তোমরা সবাই আছো, সেই জন্যই জমে ক্ষীর। মিজান ভাই আচ্ছা, রিক শ্রীবাস্তব ওয়াচিং, থ্যাংক ইউ। মাহমুদ আক্তার মৌসুমী আক্তারকে হাহা রিয়াকশন দিয়েছে। বিনীতা সিংহ বলছে 17 জন। মাসুম হোসেন বলছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। 4 জন মেয়ে লিডার বোর্ডে উঠলে কারো কমেন্ট করতে হবে না, গল্প শুনে লাইভ শেষ হবে। ফিরোজ হোসেন বলছে 40 মিনিট, আচ্ছা 40 মিনিট লাইভটা হয়েছে, আচ্ছা আচ্ছা। মমতা মন্ডল বলছে সুন্দর লাইভ চলছে। বিনীতাকে এবার আমি পিনে বসাচ্ছি। এটাও আমার একটা খুব ভালো বন্ধু আর খুব অ্যাক্টিভ, সবাই একে একটু বন্ধু করে নিও তোমরা, ও সবাইকে ব্যাগ দিয়ে দেবে। এবার আমি বিনীতা সিংহরায়কে পিনে বসালাম, সবাই একটু প্লিজ পিনে রিয়াকশন দিও। কতজন মার্চিং এ আছে? 23 জন মার্চিং এ আছে, একটু রিয়াকশনটা বেশি করে দিও। মামুদা আক্তার বলছে মাসুম হোসেন আলহামদুলিল্লাহ ভাই, আচ্ছা। মমতা মন্ডল বলছে খাবো। হ্যাঁ দিদি ভাই তুমি খেয়ে এসো, কোনো অসুবিধা নেই। সোহাগ সাদ্দাম দাদাভাই বলছে সবাই লাইভটা শেয়ার করুন। থ্যাংক ইউ দাদা ভাই পাশে থাকার জন্য। তানিয়া ঘোষ বলছে মনে আছে দিদি ভাই আমি তোমার ভিডিও গুলো দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ দিদি ভাই তো খুব দারুণ দারুণ বাজার বাজার খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, দেখিস, আমাদেরও খুব প্রিয় দিদি ভাই, খুব ভালো লাগে। সোহাগ সাদ্দাম দাদা ভাই বলছে নতুনরা সবাই যুক্ত হবেন। বিনীতা সিংহরাই বলছে মনের মতো অনুষ্ঠান, থ্যাংক ইউ রে। সুমি দেবনাথ বলছে অসাধারণ। সুমি দেবনাথ বলছে লাইভে সবাইকে শুভকামনা। মাসুম হোসেন বলছে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, দয়া করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। সুস্মিতা সাহা বলছে মমতা মন্ডল খাওয়াবো তো, ও প্রথম লাইভ দিয়ে দিয়ে, আচ্ছা কেউ বলেছিল সেখানে, বলছে মমতা মন্ডল বলছে খাওয়াবো তো নিশ্চয়ই। আচ্ছা মাসুম হোসেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি মাসুম হোসেন দাদাভাইকে পিনে বসালাম। আসলে আমি না একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কতক্ষণ যে পিনে বসিয়ে দিচ্ছি আবার নিজেই মনে নেই। আচ্ছা দিদিভাই কি আছো? হ্যাঁ দিদিভাই, দিদিভাই আছে, আমি দেখতে পাচ্ছি আছে, হ্যাঁ। এই যে মাসুম হোসেন দাদাভাই খুব অ্যাক্টিভ একজন পার্সন। হ্যাঁ হ্যাঁ আসি। আচ্ছা আচ্ছা, তো এই মাসুম হোসেন দাদাভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যায়, আমি না বুঝতে পারছি না তুমি আছো কি নেই। না তারপর না না আরেকটা আমি আসি, আমি একটু কাজ করতেছি তো এর জন্য, কোনো প্রবলেম নেই। কিন্তু আসি, তোমার সাথে আসি, সমস্যা নেই। একদম থ্যাংক ইউ সো মাচ, এটুকু থাকার জন্য অনেক ধন্যবাদ। আর মাসুম হোসেন দাদাভাইকে সবাই একটু বন্ধু করে নিও প্লিজ, আর দাদাভাই সবাইকে ব্যাগ দিয়ে দেবে। এই আমাদের হ্যাশট্যাগ মনিয়া শেখ ফ্যামিলির খুব অ্যাক্টিভ একজন পার্সন হচ্ছে মাসুম হোসেন দাদাভাই, খুব ভালো মানুষ। তোমরা সবাই দাদাভাইয়ের সাথে বন্ধু হয়ে যেও। আচ্ছা অনেক কমেন্ট কিন্তু চলে আসে, আমার ইতিকা রানী বৌদি ভাই চলে এসেছে, থ্যাংক ইউ বৌদি ভাই আসার জন্য। হ্যাঁ অনেক ভালোবাসা রইল গো, তোমরা এইভাবে সাপোর্ট করছো আমার ফার্স্ট লাইভ, আমি মানে সত্যি সবার কাছে খুব কৃতজ্ঞ হয়ে থাকলাম।
প্রসেনজিৎ পাল বলছে আজকে এখানে হ্যাপি ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, লাইভ শেষ হলেই বেরোবো বাইক নিয়ে। হ্যাঁ আমি জানি তো ভাই, তুমি খুব ভালো বাইক রাইডার, কত কত জায়গা ঘুরতে যাও। জানি। হ্যাঁ ঘুরে এসো। সুমি দেবনাথ বলছে লাইভে সবাইকে শুভকামনা রইল। মাসুম হোসেন বলছে মিঠুন ঘোষ যাবেন না কেন দাদা ভাই? সুরক্ষা দাদা ভাই বলছে শুভকামনা রইল। অনামিকা সিংহ বলছে অপূর্ব লাইভ দিদি, থ্যাংক ইউ বুনু, থ্যাংক ইউ সো মাচ। মিঠুন রিপ্লাই ট্যাপ ট্যাপ করো, হ্যাঁ সবাই একটু প্লিজ আমার লাইভটা ট্যাপ ট্যাপ করে দিয়ে একটু ওয়াচিংটা বাড়িয়ে দাও। আর যারা যারা শেয়ার করনি প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে আসলে। মিঠুন ঘোষ বলছে পারবো না আপনি করেন, আচ্ছা পারবো না আপনি করেন, আচ্ছা। ফিরোজ হোসেন বলছে বিনিতা সিংহ, এই বিনিতা তোকে কিন্তু ফিরোজ হোসেন ফলো করে দিয়েছে, তুই ব্যাগ দিয়ে দিস কিন্তু, ঠিক আছে। তুমি দেবনাথ বলছে আমি যুক্ত হয়েছি, আচ্ছা যারা যারা যুক্ত হয়েছে সবাই কিন্তু সবাইকে ব্যাগ দিয়ে দিও। তানিয়া বলছে যাদের বন্ধু করেছি তারা কিন্তু বন্ধু করে নিয়ে, হ্যাঁ তুই কিন্তু তানি তুই কিন্তু সবাইকে বলবি যে আমি টিনাদির লাইভ থেকে যুক্ত হচ্ছি, সবাই তোকে বন্ধু করে দেবে, কোনো অসুবিধা নেই। যেটা রানী বৌদি ভাই বলছে অভিনন্দন, থ্যাংক ইউ বৌদি ভাই আমার লাইভে আসার জন্য। দাদা ভাই শরীরটা খারাপ আমি শুনেছি, দাদা ভাই ছিল অনেকক্ষণ, এখনো আছে মনে হয়। হ্যাঁ দাদা ভাই আছে, দেখতে পাচ্ছি। কেমন হচ্ছে বৌদি ভাই দেখো তো, লাইভটা ফার্স্ট টাইম করছি। আচ্ছা আর কেউ কলে আসতে চাই কি, তাহলে আসতে পারে। ফিরোজ হোসেন বলছে আছে আছে, কমেন্টটা ডাকা আছে। হ্যাঁ কমেন্ট তো পড়ছি, একটু লেট হচ্ছে। আচ্ছা জুলেখা হালাল দিদিভাই চলে এসেছে, থ্যাংক ইউ দিদিভাই আমার লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। প্রসেনজিৎ ভাই স্টিকার কমেন্ট প্লিজ করো না, মাসুম ভাইয়ের সাথে যুক্ত হলাম। হ্যাঁ বাসুম ভাইয়ের সাথে তো আমরা কেউই যুক্ত নেই, তাই তো ফিরোজ হোসেন বলছে বাসুম ভাইয়ের সাথে যুক্ত হলাম। মাসুম ভাইয়ের সাথে আমরা অলরেডি সবাই যুক্ত। মানে কি বলবো, এমন এমন কমেন্ট করে হাডা হেসে পারি না। তালিয়া ঘোষ বলছে জয়দা স্টিকার কমেন্ট করো না, হ্যাঁ কে যে স্টিকার কমেন্ট করছে স্টিকার কমেন্ট প্লিজ করো না। স্বামী দেবনাথ বলছে গোলাপ ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। পরে দাদা ভাই হ্যাঁ বলছে লাইভে শেষে কি জিলাপি আছে? হ্যাঁ দাদা ভাই জিলাপি আছে, যে যে জিলাপি খেতে ভালোবাসো বা যে মিষ্টি খেতে ভালোবাসো আছে আছে। মিজান ভাই বলছে বৌদি আমার বৌদি ভাইকে বলছে বৌদি কেমন আছে, এবার আমি মিজান ভাইকে বসিয়ে দিচ্ছি পিনে। মিজান ভাইকে আমি বসাইনি মনে হয়। আচ্ছা যে যে পিনে বসায়, যাদেরকে বসাইনি প্লিজ আমাকে একটু বলো, হ্যাঁ আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা মিজান ভাইকে আমি পিনে বসিয়েছি, সবাই একটু রিয়াকশন দিও, 17 জন আছি আমরা, একটু রিয়াকশনটা বেশি করে দিও। আর হচ্ছে সবাই মিজান ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে, মিজান ভাই কিন্তু খুব অ্যাক্টিভ একজন পার্সন। সবাই বন্ধু হয়ে যাও, মিজান ভাই সবাইকে ব্যাক করে দেবে। আটা ময়দা আর নাই, আমরা আটা ময়দা বাকি না দাদা ভাই, আপনারা যে কি বলেন, আপনার ন্যাচারাল বিউটি। আটা ময়দা মাখে দরকার পড়ে না, ফিনোশন হচ্ছে আটা ময়দা সুজি সব বুঝি, মোটেও না। প্রসেনজিৎ বলছে মনে আসে দিদি ভাই কেমন আছো জিজ্ঞাসা করছে। আচ্ছা প্রসেনজিৎ পালু, হ্যাঁ 18 জন ওয়াচিং আছে। নিতু সরকার চলে এসেছে, হ্যালো নিতু দিদি ভাই। আজ গরিব বলে না দিদি ভাই এর কথা বলো না, এই তো তোমার কমেন্ট পড়ছি, তুমিও আমার খুব প্রিয় দিদি ভাই। হ্যাঁ সব সাধারণ ভালোবাসার মানুষগুলো কোথায়, হ্যাঁ সবাই তো আছে মনে হচ্ছে দাদা ভাই, সবাই মোটামুটি আছে আমার লাইফে। বিচি দিদি আসেনি, বিচি দিদি বলে ঘুমাচ্ছে। ইতিকা রানী বলছে সবাই কেমন আছেন। হ্যাঁ এবার আমি আমার বৌদি ভাইকে প্রিনে বসালাম, সবাই আমার এই বৌদি ভাইয়ের সাথে যুক্ত হয়ে যেও। বৌদি ভাই খুব অ্যাক্টিভ একজন, সবাই একটু বৌদি ভাইয়ের সাথে যুক্ত, বিচিকা রানী ইচিকা রানী সরি সাথে যুক্ত হয়ে যেও, বৌদি ভাই সবাইকে ব্যাক করে দেবে। আচ্ছা হ্যাঁ তোমাকে আমি দেবো, তোমাকে আমি দেবো, তুমি দাঁড়াও, তুমি একটু কমেন্ট করতে থাকো, আমি তোমাকেও পেলে বসিয়ে দেবো। বৃষ্টি আছে, মেয়ে কই গো, মেয়ে হচ্ছে পাশের রুমে বাবার সাথে আছে, সে বাবার ফোন নিয়ে আবার লাইভে কমেন্ট করছে, দেখো স্টিকার কমেন্ট এই কমেন্ট করে যাচ্ছে, আমাকে এসে বললো মা তোমাকে কমেন্ট করছি। পরেশ দাদা ভাই
বলছে হ্যাশট্যাগ মনিরাশের পরিবার একঝাঁক অ্যাক্টিভ সঙ্গে। হ্যাঁ, এটা ঠিক দাদা ভাই, আমরা সব জায়গায় যেখানেই যাই একদম একসাথে যাই। খুব, হ্যাঁ। বিচ্ছি, সোহাগ বিচ্ছি আভাই পালারে। বিচ্ছি দিদিভাইকে তো দেখতে পাচ্ছি না, বিচ্ছি দিদিভাই কি জয়েন হয়েছে? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার আমি দেবনাথকে পিনে বসাচ্ছি। তোমরা প্লিজ এই এর সাথে যুক্ত হয়ে যাও। আহ, সবাই বন্ধু করে নিও, পিনে একটু কমেন্ট রিয়াকশন দিও, আর সবাই বন্ধু করে নিও। আমি দেবনাথ সবাইকে বন্ধু করে নেবে। ঋতু সর্দার বলছে অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ। সোহাগ সাদ্দাম দাদা ভাই বলছে সবাই সবার সাথে যুক্ত হই। কাজিয়া আমি বলছে আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দিদি ভাই, এই দিদি ভাই নয়, সরি দাদা ভাই, মনে হয় দেখা যাচ্ছে। পরে আহ, ও কেউ পিন চাইলে ওই কমেন্টে পিন রাখবে না। ও আচ্ছা দাদা ভাই, এটা আমি জানতাম না, বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা ভাই, ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো, আসলে জানতাম না। অনেক কমেন্ট আসলে চলে যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। সোহাগ সাদ্দাম বলছে ভালোবাসা চলছে। নিতু বিচিমালায় বিজি আছে। আচ্ছা, এমডি রাজু, এবার এমডি রাজু দাদা ভাইকে আমি পেলে রাখছি। সবাই এই দাদা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যেও। এই দাদা ভাইও মানে খুব অ্যাক্টিভ আর কি। সুস্মিতা শাহ বলছে খুব সুন্দর লাইফ, থ্যাংক ইউ। সোহাগ সাদ্দাম বলছে শুভ দুপুর, থ্যাংক ইউ দাদা ভাই। ঋতু সরকার বলছে ভালোবাসা চলমান। এখন কি ইয়ে লাইফটা একটু কমেন্ট কম আছে মনে হচ্ছে। হ্যাঁ, সুস্মিতা শাহ বলছে জুঁই ফুলের শুভেচ্ছা। আচ্ছা, আজকে কেউ কলে আসবে? আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, আমি দেখি। ও মিজান ভাই, আচ্ছা সরি সরি মিজান ভাই, আমি তুমি রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছো, আমি দেখি যে দেখো। এ বাবা, এসব কলে এসো, দেখি অ্যাডিং দেখাচ্ছে। এরপর টিনা দিদিকে খুব সুন্দর লাগছে একটু বলছে। আচ্ছা, অ্যাডিং কি হলো? মিজান ভাইকে আমি অ্যাড করলাম। আছেন? হ্যাঁ ভাই, অ্যাড হয়েছে না? হ্যাঁ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কমেন্ট করো তো ভাই, আমি হাঁপিয়ে গেলাম কমেন্ট করতে করতে। এবার তুমি প্রিয় মনিরা আপু, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ফিরোজ হোসেন কি কলে আসবে? আচ্ছা ভাই, তুমি এবার কমেন্ট করো না প্লিজ। কমেন্ট করবো? হ্যাঁ হ্যাঁ ভাই, করো করো, কারণ আমি একটু মানে চুপ করে থাকি এতক্ষণ। খাদিজা, আচ্ছা ওকে ওকে, আমি হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ। খাদিজা ইজমি ফেসবুক জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য। এমডি রাজু, সবাই সবার পাশে থাকা দরকার অবশ্যই। মাসুম হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শারমি দেবনাথ, রজনী ফুলের ভালোবাসা অবশ্যই। সুস্মিতা শাহ, মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শারমি দেবনাথ ফেসবুক মামা জিন্দাবাদ অবশ্যই। সবাই একটু উড়াধুরা কমেন্ট করি, যারা অ্যাক্টিভ ফলোয়ার আছেন এই লাইভে, যারা যুক্ত আছেন সবাই সবাইকে দ্রুত মেনশন করি এবং ছিড়িয়ে ছড়িয়ে দিয়ে আজকে প্রথম দিদির লাইভ, সেই উপলক্ষে একটা ধামাকা লাইভ চলছে। 22 জন ওয়াচিং এ, সবার প্রতি ভালোবাসা অবিরাম। শারমিন দেবনাথ লাইভের সবাইকে ভালোবাসা অবশ্যই। নিতু সরকার, সবাইকে শুভকামনা। মিজান ভাই কেমন আছেন? খাদিজা ইসমি, অবশ্যই আমি ভালো আছি। প্রসেনজিৎ পল, কি হয়েছে? খাদিজা ইসমি, মিজান ভাইয়ের মন খারাপ কেন? না, আমার মন আসলে খারাপ না। শারমি দেবনাথ, হ্যাশট্যাগ মনে রাশি পরিবার জিন্দাবাদ। শারমি দেবনাথ, তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। প্রসেনজিৎ পল, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অবশ্যই। আসসালামু আলাইকুম বড় আপু, কেমন আছেন? উম, রান্নাঘর, ব্যাচেলর রান্নাঘর বলেছেন। নিতু সরকার, পরশ দাদা কি হয়েছে আপনার? পরশ দাদা একটু অসুস্থ আছে, সবাই জানেন। মাসুম হুসাইন, কেমন আছেন দিদি? জানতে চেয়েছে। মাসুম হোসেন, দয়া করে লাইভ শেয়ার করেন অবশ্যই। পরশ মন্ডল দাদা বলেছে 1 ঘন্টা হলো লাইভটা শেষ করে দিও অবশ্যই। এমডি রাজু, আসো সবাই সবার বন্ধু হয়ে যায়।
51 মিনিট চলছে দিদি, 1 ঘন্টা হলে দাদা বলছে লাইভটি শেষ করার জন্য। ইতিকা রানী বৌদি বলেছে সবাই বেশি বেশি কমেন্ট করে। এমডি রাজু আসো, সবাই সবার বন্ধু হয়ে যায় অবশ্যই। ব্যাচেলর রান্নাঘর বলেছে কেমন আছেন দাদা ভাই। টিনা ঘোষ মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি মামুন আহ, দিদি ভাইকে পিনে বসালাম, আমি না ভুলে গেছি পিনে বসাতে। অবশ্যই তোমাকে মনে হয় বসাইনি না? খাদিজা ইজমে নাইম ইসলামকে মেনশন করেছে। সুস্মিতা শাহ সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। মাহমুদা আক্তার 54 মিনিট হয়েছে দাদা। প্রসেনজিৎ পল 1 মিনিট দাঁড়াও, 2 মিনিটে আসছে, অবশ্যই আপনি আসবেন। শারমি দেবনাথ মিজান ভাই কেমন আছেন? মিজান ভাই ভালো আছে, অনেক ভালো আছে। খাদিজা ইসমি শুভ বিকাল সবাইকে, আপনাকেও শুভ বিকাল। ইথিকা রানী ভাই মিজান ভাই কেমন আছেন? ভালো আছে। শারমি দেবনাথ সবাই ভালো থাকুন, অবশ্যই সবাই ভালো থাকবে সবসময়। শারমি দেবনাথ প্রসেনজিৎ পল সবাই আমার ভালোবাসা নেবেন অবশ্যই। সবাই একটু ট্যাপ ট্যাপ করে এবং উড়াধুরা কমেন্ট করে এবং লাইভটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, আর বেশিক্ষণ লাইভটি নাই মেবি। প্রসেনজিৎ পল সবাই আমার ভালোবাসা নেবেন অবশ্যই। নিতু সরকার জমজমট লাইভ চলছে। সাক্কার আহমেদ ভাই যুক্ত হয়েছে, আসসালামু পরেশ আলাইকুম। দাদা ভাইকে পিনে বসালাম, ঠিক আছে? পরেশ দাদা ভাই খুব অ্যাক্টিভ, তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও পরেশ দাদা ভাইয়ের সাথে। ও আমার আরেকটা দাদা ভাই চলে এসছে, আমাকে এসে 10টা স্টার দিয়েছে। সাকার ভাই 10টা দিয়েছে। সাগর ভাই এসেছে, থ্যাংক ইউ দাদা ভাই আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা ইসমি নাইম ইসলামকে মেনশন করেছেন। ব্যাচেলর রান্নাঘর বড় আপু, আপনার ভিডিও আমার বাড়িতে শেয়ার করা আছে, প্লিজ প্লিজ একটু দেখবেন অবশ্যই। মাসুম হুসাইন আপু কেমন আছেন? মাহমুদা আপুকে জানিয়েছেন। শারমি দেবনাথ মন থেকে ভালোবাসা অবশ্যই, আমাদের হ্যাশট্যাগ মনের আশিক পরিবারের থেকেও আপনাকে মন থেকে অনেক ভালোবাসা। সাকার ভাই আবার 10টি ফুলের ফুলের ভালোবাসা, থ্যাংক ভালোবাসা ইউ সো মাচ দাদা ভাই, থ্যাংক ইউ। সুস্মিতা শাহ বিকালের চায়ের শুভেচ্ছা অবশ্যই। ইতিকা রানী রয় পিনের রিয়েক্ট দিবেন অবশ্যই, সবাই পিন পোস্ট রিয়েক্ট দিন, এটা খুব ভালো, পিন পোস্ট বেশি বেশি রিয়েক্ট করব। খাদিজা ইসমি আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়াধুরা অবশ্যই। সুস্মিতা শাহ পিন পোস্ট রিয়েক্ট দিয়ে কি কষ্ট হয় সবার? অবশ্যই ভালো বলেছেন, সবাই পিন পোস্ট রিয়াক্ট করে দেবো, তাহলে আমাদের এনগেজড বেড়ে যাবে। নিতু সরকার সবাইকে শুভ বিকাল, শুভ বিকাল। এমডি রাজু সবাইকে দাদা 10টা ফুলের ভালোবাসা দিচ্ছে। অনামিকা দাস অনেক অনেক ভালোবাসা অবশ্যই। তানিয়া ঘোষ আমাকে বসাবি টিনু। এই যে তানিয়া তোকে এবার বসাচ্ছে, আমি ভুলে গেছি, তোকে বসাই। খাদিজা ইসমি দাদার সাথে যুক্ত আছে আগে থেকেই। ওই জন্য তোকে বসানো যাচ্ছে না ভুলু, তুই লাইভটা শেয়ার করেছিস। সাকার আহমেদ খুব সুন্দর লাইভ, ধন্যবাদ সাকার ভাই আপনাকে, আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য। ব্যাচেলর রান্নাঘর বলেছে হ্যাশট্যাগ মনিরা আপু যেখানে থাক ভালো থাকুক। মাসুম হোসেন খাদিজা ইসমি দিদি ভাই কেমন আছেন? সুস্মিতা দেবনাথ খুব সুন্দর। প্রসেনজিৎ পল আম পাতা জোড়া জোড়া, আমি কিন্তু একটা ট্যাটু ঘোরা অবশ্যই। ইতিকা রানী রয় দারুণ। অনামিকা সিং দিদি আমাকে পিন দাও। হ্যাঁ দাও। অবশ্যই অনামিকা সিং লাইভ শেয়ার করেছি, ধন্যবাদ। মাহমুদা আক্তার একদম হ্যাশট্যাগ কিন্তু দেখো মনে রাখে। পিন দেওয়া যাচ্ছে না কেন গো? তুমি তো দেখতে পাচ্ছ ভাই, একটু দেখো তো, দেখে বলো তো, এরকম দেখাচ্ছে পিনটার জায়গায়। পিন হচ্ছে দাদা আছে, পিনে দাদা আছে, আপনি হচ্ছে ওই কমেন্ট নামাই দেন, আমি নামাই দিচ্ছি কমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আপনি কাকে দিবেন? অনামিকা সিং কে? হ্যাঁ হ্যাঁ। দেখেন আমি নামাই দিছি, নামাই দিছি। আমি কাউকে দিতে পারছি না, বুঝতে পারছি না কেন। ব্যাচেলর রান্নাঘর সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি অবশ্যই। এই কয় মিনিট হয়েছে একটু বলবেন? হ্যাঁ 58 মিনিট হয়েছে, 2 মিনিটের মতো আছে। শারমি দেবনাথ সবাই রিপ্লাই কমেন্ট করো অবশ্যই, সবার লাইভটা শেয়ার করে দিবেন। ব্যাচেলর রান্নাঘর ধন্যবাদ, আজকে অনেক নতুন মেম্বার দেখছি, সবাই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। ফিরোজ ভাই বলছে 1.1K কমেন্ট দান, ধন্যবাদ। শারমি দেবনাথ যুক্ত হয়েছে। থ্যাংক ইউ। ফার্স্ট লাইভে 1.1K, খুব ভালো খুব ভালো, এরপর তাহলে লাইভ করতে হবে। খাদিজা ইসমি আমি আছো আপনি অবশ্যই। ব্যাচেলর রান্নাঘর ভালোবাসা রইল ভাইয়া, ধন্যবাদ আপু। মাসুম হোসেন
যত রিপ্লাই কমেন্ট পিনে তত বসাতে বেশি পারছি না, engagement। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি কি জানি কি হচ্ছে আর পিনে বসাতে পারছি না, অন্যরকম দেখাচ্ছে। তো আমি আবার তো দিদি আপনি হচ্ছে পিনটা একটু নামায় নেন, আপনার যে কমেন্ট হচ্ছে ওইখানে ট্যাপ করে ধরে একটু নিচে নামায় নেন, তাহলে আবার নতুন করে শো হবে। ও আচ্ছা, বুঝতে পারছি না, হাতেরটা দিয়ে তো পিন দেওয়া যাবে না। ও খাদিজা ইসমি দাদা ভাই আমার পরিবারে আমন্ত্রণ রইল আপনাকে। প্রসেনজিৎ পল একদম ঠিক বলেছেন। খাদিজা ইসমি আমি আছি অবশ্যই। ব্যাচেলর রান্নাঘর লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে। সবাই 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 একসঙ্গে বেশি বেশি উড়াধুরা কমেন্ট করি সরি এবং সরি, পিন পোস্ট আমি হাতের ফোনটা দিয়ে পিন দিচ্ছিলাম, পিন তো ওই ফোনটা দিয়ে দিতে হবে না। প্রসেনজিৎ পল ঠিক বন্ধু হয়ে যাব অবশ্যই। আচ্ছা, শাকির আহমেদ দাদাভাইকে বসিয়েছি, হ্যাঁ সবাই একটু একটু দাদাভাই বন্ধু হয়ে যাও। দাদাভাই কিন্তু খুব ভালো একজন মানুষ, খুব অ্যাক্টিভ আর কি। দাদাভাই সবাইকে ব্যাগ দিয়ে দেবে, তোমরা একটু প্লিজ দাদাভাইকে বন্ধু করে দাও। কি হয়েছে বলো তো ভাই, আমি হাতে যে ফোনটা আছে ওই ফোনটা নিয়ে করছি, পিন দেবো, ওটা দিয়ে হবে? দিদি আমাদের আমাদের প্রিয় দুলাভাই বাতেন দুলাভাই যুক্ত হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ দাদাভাই, অনেক ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইফ। বাতেন দুলাভাই অনেক সুন্দর লাইভ চলছে, চমৎকার দুলাভাই, আপনাকে ওয়েলকাম হ্যাঁ, আমাদের লাইভে যুক্ত হওয়ার থ্যাংক ইউ জন্য। দাদাভাই, আসার জন্য অনেক ভালোবাসা রইল। শারমিন দেবনাথ আজ লাইভ জমে উঠেছে অবশ্যই। মাসুম হোসেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মেবি দুলা ভাইকে জানিয়েছেন। এমডি রাজু বাতেন দাদা চলে আসছে অবশ্যই। আচ্ছা দাদাভাই কিন্তু খাদিজা পিনে ইসমি বসাতাম, দাদাভাই কমেন্ট একটু দেখতে পাচ্ছি না তো। দাদাভাই একটা কমেন্ট করো না প্লিজ, আমি তোমাকে একটু পিনে বসাই। দিদি ফিরোজ ভাই বলেছে 1 ঘন্টা হয়ে গেছে। দাদাভাইকে পিনে বসিয়ে তারপর রেখে দিন। করতে পারেন। দাদাভাইকে একটু পিনে বসিয়ে খুঁজে পাচ্ছি না আমি দাদাভাইকে। তুমি কি দেখতে পাচ্ছ দাদাভাই কমেন্টটা? এই কমেন্ট নামাইতে হবে, তাহলে আমি একটু নামাই দিই। প্লিজ, হ্যাঁ দাদাভাইকে আমি পিনে দিয়ে তারপর লাইভটা না হয় শেষ করে দিচ্ছি। এই যে নামাই দিছে দেখেন, এই যে অনেক সুন্দর লাইভ চলছে, চমৎকার। পাইছেন? পাচ্ছি না তো, পাননি? লাইভ শেষে মনে আসে তিনটা পাতলে। ও পাইছেন পাইছেন না, দিদি? পাচ্ছি না, নামাই দিচ্ছি তো, আমি নামাই দিচ্ছি দেখেন। কি খারাপ লাগছে, আমি দাদাভাইকে পিনে বসাতে পারছি না। তো দিদি যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আমি কি বের আচ্ছা হয়ে যাব? তাহলে নেমে যাও, আমি তো দাদাভাইকে বসাতে পারলাম না। সরি দাদাভাই, আমি না বুঝতেই পারছি না তাহলে। আচ্ছা তুমি তাহলে ভাই নেমে যাও, আমি তাহলে লাইভটা শেষ করে দিই, 1 ঘন্টা যখন এই হয়ে কয় গেছে। মিনিট হয়েছে লাইভ? 1 ঘন্টা 2 মিনিট দিদি ভাই, কি করবো? হ্যাঁ তাহলে রেখে দাও, তাহলে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে তোমরা নেমে যাও। থ্যাংক ইউ দিদি ভাই আসার জন্য, ভাই থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, অনেক দুঃখিত দিদি, আমি একটু লেট করে ফেলছি। না তো নেক্সট যদি লাইভ করো তাহলে বিকেলের টাইমে করবা, তাহলে হচ্ছে আমি থাকতে পারবো, বুঝতে পারছো? একদম, আমি তোমার সাথে কথা বলে নেবো কোন টাইমে হলে তোমার সুবিধা হয়, আমি ওরকম টাইমেই করবো। আমি তোমাকে বলে দেই, ইন্ডিয়ার টাইম তুমি যদি বিকেল 3টার পরে লাইভ করো তাহলে তুমি আমাকে পাবা। বিকাল 3টার পরে ইন্ডিয়ান টাইম তো? ইন্ডিয়ান ঠিক টাইম, আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মনে রাখবো আচ্ছা আমি। দিদি, ভালো থেকো, হ্যাঁ অনেক হ্যাঁ, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই, তুমিও ওকে ভালো দিদি। থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে বাসের সমস্যা দাদা কি বেশি সময় করেন? বাতেন দেওয়ান বলেছে সমস্যা কি বেশি সময় করেন? দাদাভাইকে পিঠে বসালাম, এতক্ষণের পরে আমি পেয়েছি, দাদাভাইকে পিঠে বসিয়েছি। সবাই আমার এই প্রিয় দাদাভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যায়। এই দাদাভাই হলো কিন্তু আমার মনে আসে দিদি ভাইয়ের হাজবেন্ড। তো যেটা বলি আমরা দুলাভাই বলি, আমাদের এখানে জামাইবাবু বলে, তো আমি দাদাভাই বলছি। তো সবাই একটু এই দাদাভাইয়ের সাথে জয়েন হয়ে যাও, দাদাভাই কিন্তু খুব ভালো মানুষ, খুব অ্যাক্টিভ পার্সন। আর দাদাভাই কিন্তু স্টার সেন্ডার। সবাই দাদাভাইয়ের সাথে জয়েন হয়ে যেও, দাদাভাইও সবাইকে ব্যাক দিয়ে দেবে। পরে দাদাভাই বলছে শুভ বিকেল, দাদাভাই এখনো আছে, সবাই আছে, মানে কি ভালো লাগছে আমার লাইভে, সবাই এতক্ষণ টাইম দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, সত্যি খুব ভালো লাগছে। আর দিদিভাইকে তো মানে থ্যাংক ইউ বললে কম হবে, মানে কন্টিনিউ এতক্ষণ কলে তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ, বাতিল দাদাভাই বলছে সমস্যা কি বেশি পরিমাণ। না দাদাভাই কি বলতো, সবাইকে বিরক্ত করছি না, সবাই একটু রেস্ট নেওয়ার টাইম এই সময়টা। 1 ঘন্টা হয়ে গেছে, এবার না হয় আমি লাইভটা রেখেই দিই।
সবাই এতটা টাইম আমাকে দিচ্ছে, তাতেই আমি ভীষণ খুশি। দিদিভাই তুমি কি তাহলে নেমে গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর সবাই তাহলে আমাদের লাইভের শেষে একটু হ্যাশট্যাগ মনিরা শেখটা লিখি, কমেন্ট করি। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য, এতটা করার জন্য। ফার্স্ট টাইম আমি লাইভ করছি, সবাই মানে এত সাপোর্ট করেছো, ধন্যবাদ বললেও কম হবে। তো লাভ ইউ অল সবাইকে। সবাই এইভাবেই আমার পাশে থেকো। আর সবাইকে এখন গুড ইভিনিং বলে দিই। আর সবাই আমাদের মনিরা শেখ পরিবারের সাথে পারলে যুক্ত হয়ে যেও। হ্যাঁ পরেশ দাদা ভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। শরীর খারাপ নিয়েও তুমি লাস্ট অব্দি আমার লাইভে ছিলে। যারা যারা আমার লাইভে ছিল সবাইকে মন থেকে অনেক ভালোবাসা রইলো। আমি তাহলে আজকের মতো লাইভটা শেষ করছি। যদি কিছু ভুল হয়ে থাকে সবাই আমাকে ছোট বোন হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করে দিও। অনেক কমেন্ট আমি নিতে পারিনি, অনেক কমেন্ট চলে গেছে, পড়তে পারিনি, তারা সবাই আমাকে ক্ষমা করে দিও। অনেকে পিনে বসাতে পারিনি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি তাহলে লাইভটা শেষ করলাম।